এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জাগৃতি, আজ শুধু তুমি চলবে আর আমি প্রাণ ভরে সেটা দেখব। তাই নাকি? তুমি শুধু দেখবে? কি হলো? হ্যাঁ, আমি হ্যাঁ মানে কি দেখবে বললে না তো? তুমি শোনোনি? আরে আমি কি শুনবো? আমি তো তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। তখন থেকে দেখছি তুমি কি সব বিড়বিড় করে বলে যাচ্ছ, কি দেখবে কি শুনবে। শোনো, তুমি যাই শোনো বা দেখো না কেন, তুমি কিন্তু দায়িত্ব নিও। হ্যাঁ, মেহেন্দি পড়বে তো? আমি মেহেন্দি পরবো? মা, বাড়ির সব মেয়েরা মেহেন্দি পড়ছে, তুমি পড়বে না? পড়তেই হবে। নতুন বৌদি বলছি, পাতা তো সব শেষ হয়ে গেছে, আমি কি বাজার থেকে গিয়ে নিয়ে আসবো? এই না না, পাতা টাতা সব আনা আছে, আমি তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। উফ, জোর বাঁচলাম। এই জাগৃতিটা কি ভগবান নাকি? সব জায়গায় হাজির হয়ে যায়। আমার কিন্তু তোমার উপর চোখ আছে। তুমি যতই আউট হাউসে থাকো না কেন, আমি কিন্তু তোমাকে ঠিক নজরে নজরে রাখি। এই দেখো, ছোলা, তারপর সবুজ মুগ ডাল, এগুলো সব সেদ্ধ করে নিয়ে এসেছি। নাও ধরো। এগুলো না না, আমি এসব খাবো না। এসব মানুষে খায় নাকি? এসব গাগলাচ্ছে। দেখো এসা, এই খাবারগুলো তো মানুষই খায়, আর এগুলোর মধ্যে কিন্তু ফাইবার আছে। তোমার কিন্তু এখন ফাইবার জাতীয় খাবার খাওয়াটা খুব দরকার। আর শোনো, এখন না একটু একটু গা গোলায়, বুঝেছো? এই নাও, খেয়ে নাও দেখি। না বৌদি, প্লিজ, আমি এসব খাবো না। ঈশা, এটা ধরো। আচ্ছা, খাবে না তো? সে আমার কথা তুমি ফেলে দিতেই পারো, কিন্তু প্রতীকের কথা তো তুমি শুনবে। প্রতীককে ডাকি। প্রতীক কোথায়? হ্যাঁ, প্রতীক কোথায়? যাই, এখানে বসে থাকার চেয়ে বাড়িতে সময় কাটানো একটু ভালো। অন্তত ওখানে মিহি আর তোদের সাথে সময় কাটালে দাদুর নজরে আসবো। তাতে অন্তত এই দুর্ভোগটার থেকে তো একটু রক্ষা পাওয়া যাবে। এগুলো কিসের পাতা? মেহেন্দি পাতা নাকি? কিন্তু এখানে কেন? বেশি হয়েছে বলে এই ঘরে রেখে গেছে। সবে ঘরটা পরিষ্কার করো। এই ঘরটা ডাস্টবিন নাকি? এই শিলা, এই শিলা, কাচ্ছে কেন? না বৌদি, প্লিজ, আমি এসব খাবো না। ভালো লাগছে না আমার।
আরে ভালো লাগছে না বললে হবে? এসব তো খেতে হবে, শরীরের খেয়াল রাখতে হবে না। নাও নাও খাও খাও। না না, আমি খেয়াল রাখছি, আর খেয়াল রেখেই বলছি আমি এইসব ছাইপাশ খাবো না প্লিজ। ছাইপাশ না, এগুলো ভালো খাবার। আর নিজের শরীরের ব্যাপারে তো খেয়াল রাখতেই হবে, তার সাথে তোমার মধ্যে যে একটু একটু করে বড় হচ্ছে তার কথা ভাবতে হবে না। শিগগিরই খাও খাও কেন খাও। জোর করছো? আমি খাবো। আহা ঈশা, এগুলো ভালো খাবার তো। নাও। সত্যি জাগৃতি, তোমাকে না বলিহারি চাই। আমার আর কিছু বলার নেই তোমাকে। সুন্দর করে রথটা সাজিয়েছো, সেই অবধি ঠিক ছিল। তার মধ্যে ঠাকুরের মূর্তিগুলোকেও বসিয়ে ফেলেছো, অথচ দেখো ঠাকুরকে একটু প্রসাদ দেওয়া, ধূপ ধুনো দেওয়ার বালাই নেই। কোনো দিকেই কি তোমার খেয়াল থাকে না গো? আমার খেয়াল আছে মা। আমি তো ভেবেছিলাম হাতের কাজটা একটু সেরে নিয়ে তারপর স্নান করেই ঠাকুরকে ধূপ ধুনো দেবো, প্রসাদ দেবো। ঠিক আছে, আমি এখনই করে দরকার নেই, থাক, অনেক হয়েছে। তোমার আচার আচরণ রীতিনীতি আমার সব জানা হয়ে গেছে। যা করার আমিই করছি। হ্যাঁ বললাম তো দরকার নেই, আমি করে নিতে পারবো। উফ, সৌমি, সৌমি, একটু পুজোর থালাটা নিয়ে এসো না। হ্যাঁ দিদি, এই তো আমি চলে এসেছি। ফুল, মিষ্টি, ধূপ সমস্ত কিছু একেবারে থালায় সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এইটাই তোমার ঠিক সিদ্ধান্ত। তুমি তো বাড়ির বড় বউ, এখনো তুমি পুজোটা করো। কিন্তু তুমি যে বড় বউ সেটা তো অনেকে ভুলে গেছে, তাই না? তো তাদেরকে তো মনে করিয়ে দিতে হবে। কি সুন্দর সাজিয়েছে না রথগুলো, খুব সুন্দর লাগছে। ওই দেখুন দাঁড়িটুকুই তো পারে। ভালো করে দেখে নাও পুজোর থালা কিভাবে সাজাতে হয়। সৌমি কেমন সাজিয়ে এনেছে। তোজোর রথে তো আমি বিচুটি পাতা লাগিয়ে দিয়েছি। ওই রথের ঠাকুরকেও পুজো দেবে নিশ্চয়ই। আশা করছি পুজো নিয়ে পার্সিয়ালিটি করবে না। দিদি, এই যে পাতাগুলো এনেছি, এই ঝুড়ির ওপর রেখে এখানে ঢেলে দিই। হ্যাঁ হ্যাঁ ঢেলো। সরি সরি। ঠিক আছে।